রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শায়ের। আবরার, ৭ জনের নামে মামলা হয়েছে, তাদের আটকের বিষয়ে সবশেষ জানাবেন। এখন পর্যন্ত আসলে ঘটনার পর থেকে কেউই এলাকাতে নেই, ফলে মামলার পরে কাউকে পাওয়াও যায়নি। এলাকাবাসী অনেকটা ক্ষুব্ধ। এখন তালাইমারি শহীদ মিনারের সামনে এই মুহূর্তে তারা মরদেহের পাশে মানববন্ধন করছেন এবং যাকে হত্যার অভিযোগ রয়েছে তাদের নাম নান্টু, বিশাল, খোকন, তাসিন, অমি, নাহিদ এবং শিশির। আমরা একটু পরিবারের সাথে কথা বলতে চাই। মূলত যারা এটার সাথে যুক্ত তারা কি চিহ্নিত সন্ত্রাসী কিনা, এবং আপনারা যে মামলাটা করেছেন আপনাদের চাওয়াটা? আমাদের চাওয়া এ সমাজে সুস্থ পরিবেশ ফিরে আসুক, সন্ত্রাসী, মাদক সেবনকারী এবং এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের পরিপূর্ণ বিচার হোক এবং তাদের ফাঁসি হোক, এইটাই আমরা চাই। এখানে নিহতের যিনি সন্তান, মূলত যে সেই ছেলেও আসলে কথা বলছে, আমরা একটু তার সাথেও কথা বলতে চাই। আসলে ঘটনাটা সূত্রপাত কিভাবে? এখন আমি কিছু, আমার বোনকে প্রেজেন্ট করেছে, নানাভাবে গালিগালাজ করেছে আর ফ্রেন্ড সার্কেল নিয়ে। আমরা প্রতিবাদ করতে গেছি, তাই আমাদেরকে রুখে আমাদের আসে হামলা করেছে। এখন আপনাদের চাওয়াটা আসলে কি? আমরা তাদের সপরিবারে আর যারা ওনার সাথে যে ছিল সবার ফাঁসি চাই আমরা। আসলে শোকে সবাই মুহ্যমান। এইখানটিতে সকলে আসলে মরদেহ পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন। এখানে নারী, বৃদ্ধ, বনিতা, আবাল সবাইকে আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। যদিও মরদেহটি গত রাত থেকে শুরু করে আজকে ৩টা পর্যন্ত হাসপাতালেই রাখা হয়েছিল এবং তারপরে নিয়ে আসা হয়েছে, এবং নিয়ে আসার পরপরই এই সড়কে মরদেহ আসলে গোসল করিয়ে নিয়ে আসা হয় এবং এখান থেকেই সন্ধ্যা 7টায় মাগরিবের পরে টিকাপাড়া গোরস্থানে নিয়ে যাওয়া হবে। সেখানে তার জানাজা শেষে সেখানে দাফন করা হবে। তবে এলাকাবাসী যেটি বলছেন, বারবার দাবি চাইছেন যে 24 ঘন্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের আটক করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, নয়তো তাদের যেখানে পাওয়া যাবে সেখানে আসলে এলাকাবাসী ধরে তাদেরকে উত্তম মধ্যম দেবার ঘোষণা দিয়েছেন এবং পুলিশের হাতে তারপরে তুলে দেবেন বলে তারা জানিয়েছে। তো এখন বিচারটাই মুখ্য এখানটাতে। এই ছিল আমার কাছে আছে। ধন্যবাদ আপনাকে।